ঈমান আনার পরে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে সেই ঈমান পাওয়ার সাথে সাথে ঈমান গ্রহণ করার সাথে সাথে সে আরেকজনকে দাওয়াত দিবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত যে ব্যক্তি ইকরারে বিল লিসান, তাসদীকে বিল জিনান, আমলে বিল আরকান, যে ব্যক্তি মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো এবং কাজে আমল করলো, বা এই প্রক্রিয়ার মধ্যে আছে, এই বিপ্লবী ঘোষণা পাওয়ার সাথে সাথে তার অন্যতম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দাওয়াতের কালিমা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এটার যে বিপ্লবী অর্থ, এই বিপ্লবী অর্থ যদি আমরা ধারণ করতে পারি তাহলে প্রকৃতপক্ষে দাওয়াতের মেজাজ নিয়ে, দাওয়াতের চিন্তা নিয়ে, দাওয়াতের স্পিরিট নিয়ে, দাওয়াতের ভিশন নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার অর্থ হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল। এটার অর্থ হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয় যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই কথার মজেজা, এই কথার যদি মর্যাদা যদি আমাদের মধ্যে জানা না থাকে তাহলে সেই বিপ্লবী চেতনা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে, জামাত ইসলামী অ্যাজ এ সিম্বল অফ নেম, অ্যাজ এ আমব্রেলা, আমরা ইউনাইটেডলি রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রচেষ্টার জন্য এটা একটা আমব্রেলা। কিন্তু আমাদের মূল দাওয়াত হচ্ছে ইসলামের দিকে, আমাদের মূল দাওয়াত হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। জামাত ইসলামী আমার পিঠে লাগিয়ে লাগিয়ে ঘোরার প্রয়োজন নেই, বরং মানুষদেরকে ইউনাইটেড করার জন্য, এক আমব্রেলার নিচে আনার জন্য আমরা একটা নাম দিয়েছি, সংগঠন একটা নাম দিয়েছে। কিন্তু আমাদের বেসিক পরিচয় আমরা হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই এক কালেমার ঝান্ডার সাথে সম্পৃক্ত আমাদের চিন্তা, আমাদের মেজাজ, আমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে বোঝা যাচ্ছে যুগে যুগে যত নবী এবং রাসূলরা এসেছিলেন তাদের জীবনের অংশ, সিংহভাগ অংশ সময় তারা ব্যয় করেছেন দাওয়াতের মধ্যে। এবং ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীর প্রতিদিনের কাজ, প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দাওয়াত, দাওয়াত এবং দাওয়াত। এই দাওয়াতের প্রক্রিয়ার মধ্যে যারা মোস্ট সিনিয়র আছেন, আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের আত্মীয় স্বজন, মুরব্বী, শিক্ষক যারা স্কুলে যাওয়ার সময় তিনি যখন শিক্ষকতা করতেন অথবা যিনি ইমাম সাহেব ছিলেন, ওনাদের কাঁধে একটা ব্যাগ থাকতো। এই ব্যাগের মধ্যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছোট ছোট বইগুলো ওনাদের ওখানে থাকতো এবং সেখানে সহযোগী ফর্ম, পরিচিতিমূলক ফর্ম, সংগঠনের প্রয়োজনীয় উপকরণ থাকতো। এখন ডিজিটালাইজেশনের যুগে আমরা হয়তো অনেকে মোবাইলের মাধ্যমে এই সুযোগগুলো গ্রহণ করি, কিন্তু যারা এই সুযোগ গ্রহণ করতে পারেন না তাদেরকে কিন্তু আমাদের আগের জায়গায় আবার ফিরে যেতে হবে। একটা নতুন সুন্দর চমৎকার ব্যাগ কিনতে হবে। এটা কাঁধে রাখেন আর হাতে রাখেন, নিজের কাজ আরেকজনের জন্য অপছন্দ হইলেও আমার কোনো বিষয় না। আপনি সুন্নতি তরিকায় যখন আপনার দাড়ি রাখেন, আপনি টুপি রাখেন, টাকনুর উপরে যখন আপনি পাঞ্জাবি পরেন, পায়জামা পরেন অথবা হচ্ছে যে আপনি প্যান্ট পরেন, অনেকের কাছে কি পছন্দ হয় না। কিন্তু আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে আমার কাছে সবচাইতে সুন্দর পছন্দের। এজন্য
মানুষকে আপনার দাওয়াতি কাজ করার ক্ষেত্রে এটা কেউ যদি মনে করে যে জামাতের লোকরা শুধু ব্যাগ নিয়ে ঘুরে, এটা আরেকজনের কাছে অপছন্দ হইলেও আমার অপছন্দ হওয়ার কোনো প্রয়োজন আছে? এটাই আমার পছন্দ। দিনের প্রয়োজনে আমার এটা রাখতে হবে, পারবো তো ইনশাআল্লাহ?